ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। দীর্ঘ 6.5-7 বছর হয়ে গেল আমার এই সোলার সিস্টেমটি আমি বাড়িতে ইনস্টল করেছি। দেখুন, তো আজকে আমি আপনাদের এই 7 বছরের কাছাকাছি এই যে সোলার সিস্টেমটি বাড়িতে লাগিয়েছি, এটাতে আমার কি কি সুযোগ সুবিধা হয়েছে, কি কি অসুবিধা হয়েছে, সমস্ত কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখলে বাড়িতে সোলার সিস্টেম যদি আপনারা করতে চান তাহলে করা ঠিক হবে না ভুল হবে, এবং করলে কি কি সুযোগ সুবিধা হবে, কোনগুলো অসুবিধা হবে, সব কিছুই আমি ইন ডিটেলস আপনাদের জানাবো। তো শুরু করছি আজকের ভিডিওটি। দেখুন, এই যে একটা প্যানেল, এগুলো হচ্ছে মোনো সোলার প্যানেল লাগানো রয়েছে, পলি সোলার প্যানেল। একটা হচ্ছে 165 ওয়াটের সোলার প্যানেল, লুমিনাস কোম্পানির দুটো রয়েছে। আর পরে আমি বছরখানেক হলো এই সোলার প্যানেল দুটো লাগিয়েছি। এটা হচ্ছে লুম কোম্পানির সোলার প্যানেল, একটা 55 ওয়াটের সোলার প্যানেল। এগুলো হচ্ছে মনোক্রিস্টালাইন সোলার প্যানেল। আর এই ছোট যে সোলার প্যানেলটি দেখছেন, এটা হচ্ছে আমার বাড়িতে একটা ছোট ব্যাটারি, যেটা বাইকের ব্যাটারি 5 অ্যাম্পিয়ারের, সেটা চার্জের জন্য ব্যবহার করা হয়। তো এই টপিকটা নিয়ে আমি কিছুই বলছি না। আজকে আমি যে বিষয়টি বলছি এটা আমি নতুন করে ইনস্টল করেছি। দেখুন, এই যে তার চলে আসছে এখানে এসে সংযোগ হয়ে এখান থেকে 24 ভোল্ট হয়ে আমার দেখুন ঘরের ভিতরে চলে যাচ্ছে। তো এই তারটি আমি সিরিজ কানেকশনে সংযোগ করে রেখেছি। এখানে 12 24 ভোল্ট প্যারালাল এই সিরিজ, আর এখানে 12 24 ভোল্ট সিরিজ করে ওই দুটো সিরিজ কানেকশন প্যারালাল করে আমার ঘরের ভিতরে ঢুকছে। তো এবার আমরা চলুন নিচে যাওয়া যাক। নিচে কি কি জিনিস আমি সেট আপ করেছি এবং কি কি জিনিস আমার চলছে সেই সমস্ত কিছু আপনাদের জানাবো। চলুন, এই যে চলে এসেছি। এই দেখুন, এখানে রয়েছে এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার স্মার্ট এন্ড কোম্পানির। এটা কানেকশন আমার অন্য ভিডিওতে জোরে দেখানো আছে কোথায় কি করা হয়েছে। তো আমার দীর্ঘ প্রায় 7 বছরের এই সোলার সিস্টেমে আমি শুধুমাত্র এই ব্যাটারিটা চেঞ্জ করেছি। ব্যাটারিটা নতুন নেওয়া হয়েছে, বছরখানেক হলো। এটা 40 অ্যাম্পিয়ারের ব্যাটারি। আর এখানে দেখুন, একটা ডিসি সিস্টেমের জন্য আলাদা করে একটা কন্ট্রোলার সেটিং করা রয়েছে। আর এই দেখুন, এখানে একটা ইনভার্টার সেট করা রয়েছে, ইনভার্টারটির অন রয়েছে। আর এই ইনভার্টারের থ্রুতেই সব কিছু চলছে। দেখুন, এই ঘরে এই যে ফ্যান, এই যে লাইট, এসি লাইট এবং এই ডিসি লাইট, সমস্ত কিছু আমার এই সোলার থেকে চলছে। এই লাইট, এই যে লাইট এবং এই ফ্যানটি, এটিও আমি সোলার থেকে চালাচ্ছি। শুধু তাই নয়, এই ঘরেও দেখুন, এই ঘরে দেখুন ফ্যানটি চালালাম, এই লাইট, এই যে লাইট, এই সমস্ত কিছু আমার চলছে। এমনকি এই ঘরেও, পাশের এই ঘরটিতে এটা অনেক ওয়াটের একটি দেখুন লাইট দেওয়া আছে। সমস্ত কিছু দেখুন আমার সোলার সিস্টেম থেকে চলছে। দেখুন, সব ঘরে সোলার সিস্টেম থেকে চলছে। দেখুন, সমস্ত কিছু চলছে। এছাড়াও দেখুন, আমার প্রয়োজনে আমি এই যে টিভিটা রয়েছে, এলইডি টিভি, সাথে সেট টপ বক্স, এখানে রয়েছে কম্পিউটার সেট আপ, এবং এই পাশে রয়েছে এখানে জেরক্স মেশিন। এই সমস্ত কিছু যখন এগুলো প্রয়োজন হয় তখনই আমি চালাই। তো এই সমস্ত কিছু এই সোলার সিস্টেম থেকে চলে। দেখুন, এবং আমার এখনও পর্যন্ত কোনো সমস্যা এখনও পর্যন্ত হয়নি। যদি কোনো কিছু ছোটোখাটো সমস্যা হয় সেটা নিজে থেকে ঠিক করা যায়, অসুবিধা হয় না। আর আরেকটা বিষয় হচ্ছে, এই যে দেখুন, এই ব্যাটারিটা আমার প্রথমে ব্যবহার করতাম, এটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য এই ব্যাটারিটা আমি ইউজ করছি না। এমনকি এই ডিসি ফ্যানটা পর্যন্ত গরমের সময় আমি ওই সোলার সিস্টেম থেকে চালানো হতো। শুধুমাত্র বাড়ির এই রেফ্রিজারেটরটা আর পিছনে একটা মোটর রয়েছে, ওই দুটো বাদে বাড়ির সমস্ত কিছু সোলার থেকে চালানো হয়। তো আপনারাও যদি সোলার সিস্টেম বাড়িতে করতে চান অবশ্যই করতে পারেন।
তবে একটা বিষয় হচ্ছে সোলার সিস্টেম করার সময় একটু ভাবনা চিন্তা করে করবেন। যদি মনে হয় আপনার কেমন কি লোড টোড রয়েছে বা কেমন কি চালাতে চান সেরকম একটা ক্যালকুলেশন যদি আপনি বলেন, সেই ধরনের আমি ভিডিও যদি সময় হয় বানিয়ে দিব, এতে আপনার অনেক উপকার হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।